2টা বছর পর আসছি গ্রামের বাড়িতে, মানে শ্বশুর বাড়ি আর কি। কথায় আছে না, মেয়েদের নিজের বলতে কোনো বাড়ি হয় না, বিয়ের আগে থাকে বাবার বাড়ি, বিয়ের পর হয় শ্বশুর বাড়ি। এত বছর পর গ্রামের বাড়িতে আসার পেছনে অনেক লোকানো কষ্ট আছে, তো সেগুলো আর নাই বলি। তো আমার ছেলেটা কিন্তু এটাই ফার্স্ট টাইম তার দাদু বাড়িতে আসছে। তার জন্মের পর থেকে কেউ তাকে দেখতে আসে নাই, তার দাদু বাড়ি নানা বাড়ি থেকে কেউ আসে নাই। আমার মা আর আমার ছোট ভাই আসছিল আমার সিজারের সময়, তো ওরা কিছুদিন থেকে চলে যাওয়ার পর আমার ছোট বোনটা আসে, ও কিছুদিন থাকে, তারপরে ও চলে যাওয়ার পর থেকে এখন অব্দি কেউ আমার ছেলেটাকে দেখতে আসে নাই। যেহেতু আমার বাবা আমার শ্বশুর দুজনের একজনও এই দুনিয়াতে নাই, তাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। কার উপর অভিমান করব? এই যে বিয়ের পর থেকে এখন আমার কেউ খোঁজ রাখে না। যদি বাবা বেঁচে থাকতো তাহলে অভিমানটা না হয় বাবার উপরেই করতাম। তো অভিমান করার মতো কোনো লোকও নাই। আমার শাশুড়ি অসুস্থ মানুষ, সে অনেক রিকোয়েস্ট করলো বাড়িতে আসার জন্য, সেই জন্য আমরা বাড়িতে আসছি। তো বাড়িতে এসে আমার বড় ননদের বাসায় বেড়াইতে যাচ্ছি। এখন আমার ছেলেটা ঢাকায় একা একা মানুষ হইতে হইতে ও এখন কারো কাছে গেলে কান্না করে। সব ব্যথা দিছে। এই যে এই মুরব্বি হলো আমার ছোট ভাই। হ্যাঁ, ভালো করে মার, ভালো করে মার। বাড়িতে আসার ইচ্ছা রুচি কোনোটাই আমার ছিল না, কারণ আপনজনদের থেকে এতটা কষ্ট পাইছি যে বাড়ির কথা মনে হইলে এখন অনেক কষ্ট হয়, অনেক আবেগ কাজ করে। একটা কথা আপনি মানেন বা না মানেন, বাবা হচ্ছে বটবৃক্ষ, আর সেই বটবৃক্ষ একবার যদি আপনার মাথার উপর থেকে সরে যায়, ছায়া বলতে কোথাও কোনো কিছু কোনোদিন পাবেন না। সারা পৃথিবীতে শুধু রোদের তাপটাই আপনাকে লাগবে, যেটা আমার সাথে হচ্ছে। আজ আমার বাবা নেই বলে আমার খোঁজ নেওয়ার মতো কেউ নাই। বাবা হোক কিংবা মা, কেউ একজন না থাকলে বোঝা যায় দুনিয়াটা আসলে কতটা কঠিন, একটা মেয়েকে কতটা অবহেলা করতে পারে তার ফ্যামিলির লোকজন। স্বার্থের এই দুনিয়ায় স্বার্থপর মানুষদের কথা বলে লাভ আছে? কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে আসছি। কলেজে যখন পড়তাম তখন এই মার্কেটটাতে টুকিটাকি কেনাকাটা করার জন্য দিনে কতবার যে আসতাম, সেই জায়গাগুলো এখন আর চিনতেই পারতেছি না। তার উপরে আবার রাস্তার কাজ চলতেছে, আশেপাশের দোকানপাট সব ভেঙে ফেলছে। টানা 2 বছর না যাওয়ার কারণে এগুলো কিছুই আমার চেনা লাগতেছিল না, সব অপরিচিত লাগতেছিল। ননদের মেয়ের জন্য একজোড়া জুতা নিলাম, আর সাথে দই মিষ্টি নেওয়ার জন্য এখানে গাড়ি থেকে নেমে আসলাম। তো এখানে এসে আমার ছোট বোনের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায়। প্রথমে তো আমি ওকে চিনতেই পারি নাই। নিচু দাদা, এটা আমার ছোট বোনের বান্ধবী, হঠাৎ দেখা হয়ে গেল। ও কালকে আমার বোনের সঙ্গে আসছে এখানে। ভালো আছো তুমি? না, আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আচ্ছা যাও, সাবধানে যাও। কত নিল? কি অদ্ভুত তাই না? আপনজনরা দেখেও না দেখার ভান করে চলে যায়, আর অপরিচিতরা যেচে এসে কথা বলে। কথায় আছে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে নাকি জঙ্গল আরো ভালো। কথাটা আসলেই সত্য। আমার ছোট ভাই আর বোন আমার সঙ্গে দেখা করার জন্য আমার শ্বশুর বাড়িতে আসতে চাইছিল। তো পরে মুগ্ধর আব্বু বললো আমরা যেহেতু বড় অপুর বাসায় যাচ্ছি, ওদেরকে ওখানেই ডেকে নেই। তারপর আমি ওদেরকে ফোন দিয়ে বড় অপুর বাসায় আসতে বলি, ওরা বললো যে রওনা দিয়ে দিছে। তো আমি ওদের সঙ্গে ফোনে কথা বলতেছিলাম। আমার শ্বশুরবাড়ি থেকে আমার বড় ননদের বাসা মাত্র 10 মিনিটের রাস্তা, আর কথা বলতে বলতে এদিকে আমরা পৌঁছে গেছি বড়পুর বাসায়। না, তুমি ফুপির বাসায় আসছো? হ্যাঁ আব্বু, আব্বুরে গেঞ্জি উপরে তোলো কে? পেট দেখাচ্ছ বাবা? তোর কি ক্ষুধা লাগছে? আমার মধ্যে কি ক্ষুধা লাগছে? আমরা আসার কিছুক্ষণ পরেই আমার ছোট ভাই আর বোনও চলে আসে। ওরা এসে আমার ছেলের সঙ্গে খেলতেছিল। আমার বোনটা আমার ছেলেটাকে অনেক ভালোবাসে। আমার ডেলিভারির পর ও এসে কিন্তু অনেক সেবা যত্ন করছে আমাদের মা ছেলের। ও ঋণ কখনো শোধ করার মতো না। মানুষ বলে মায়ের পরেই নাকি বোনের স্থান। আমার বোনটা কিন্তু আমার ফ্রেন্ডের মতো। ওর সঙ্গে আমি সব কথাই শেয়ার করতে পারি মন খুলে। ওর সঙ্গে কোনো কথা শেয়ার করলে মনটাও হালকা হয়ে যায়। আমার ননদ কিন্তু আগে ভাগে রান্নাবান্না করে রাখছিল সকাল সকাল। আমরা আসার কিছুক্ষণ পরে আমার ছোট ভাই আর বোন আসে। ওরা দুইজন আসার একটু পরে আমরা খাওয়া দাওয়াটা করে নেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ছাদে আসলাম আড্ডা দেওয়ার জন্য। পড়ে যায় না আবার?
এদিকে সবচেয়ে সিমের গাছ আমার বোনটাও কিন্তু বাইরে থেকে পড়াশোনা করে, ও আসছে জন্য আমরা অনেক খুশি। গ্রাম মানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমার কিন্তু গ্রাম অনেক ভালো লাগে, ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি। কিন্তু বিয়ের মাত্র কিছুদিনের মাথায় হাজবেন্ডের সঙ্গে শহরে চলে আসি। দেখতে দেখতে প্রায় 3টা বছর কাটায় দিলাম শহরে, কিন্তু ঘুরে ফিরে সে গ্রামই ভালো লাগে। চারপাশটা কত সুন্দর লাগতেছে, তাই না? তো আমরা এখানে সবাই মিলে নানান ধরনের কথা বলতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। মানে অনেকদিন পর সবাই এখানে হইলে যা হয় আর কি। অনেক হলো আড্ডা দেওয়া, তো প্রায় বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।